অনেক দিন আগের কথা। এক দুষ্টু ডাইনি বনের ভেতর এসে দুষ্টু বুদ্ধি খাটিয়ে মন্ত্রতন্ত্র করে সেখানে এক আম গাছ রোপণ করে দেয়। আর আম গাছটিতে অনেক আম ধরেছিল। আমি ডাইনি, আমি এখানে আমার এই ডাইনি গাছ লাগিয়ে গেলাম। আমি না থাকলেও আমার ডাইনিরা যে আসবে তাদেরকে খেতে পারবে। এখন যে আমার আর কোনো সময় নেই, আমি বরঞ্চ যাই। তারপরেই ডাইনি সেখান থেকে চলে গেল। আর তারপরেই সেখানে এক টুনটুনি পাখি যাচ্ছিল। সে দেখতে পেল এক আম গাছে আম ভর্তি আম। তার আর লোভ মানল না। সে বলতে লাগলো, আরে আরে, এইখানে এত আম কোথা থেকে এলো? আমি তো প্রায়ই এখান দিয়ে যাওয়া আসা করি, কিন্তু কখনো তো এরকম পাকা ফল দেখিনি। আর এই গাছটি বা কখন বড় হলো আমি তো দেখতেই পেলাম না। যাই হোক, কিছুদিন ধরে কিচ্ছু খেতে পারি না। এই গাছ থেকে আম নিয়ে যাব আর পেট ভরে খাবো। আমার আর অন্য বনে যেতে হবে না। রোজ রোজ এসে এই গাছ থেকেই আম পেড়ে খাবো। টুনি পাখিটা আম গাছ থেকে পেট ভরে আম খেয়ে নিল আর বলছে, আহ, কি সুস্বাদু আম! আমি মনে হয় আমার জীবনে এই প্রথমবারই এত মিষ্টি আম খাচ্ছি। মনে হচ্ছে মধু মাখিয়ে আমগুলোতে রেখে দিয়েছে। যাই, এখন আমার পেটটা অনেক ভরে গেছে, আমি বরঞ্চ বাড়ি চলে যাই। আমগুলো খেয়ে টুনি পাখি সেখান থেকে চলে যায়। আর যেতে যেতেই তার রূপ পাল্টে যায়। সে এক ভয়ঙ্করী ডাইনি হয়ে যায়, যেটা টুনটুন বুঝতেই পারে না। আস্তে আস্তেই টুনটুন অদৃশ্য হয়ে যায়, তাকে আর কেউই দেখতে পায় না। কয়েক বছর পর সেই গাছতলায় একদিন টুনি আর টুনির ছানা এসে পড়ে। আর টুনি বলে, বাহ, আমগুলো তো বড্ড সুন্দর, আমও ধরেছি অনেক। টুনির ছানার আমগুলো দেখে বড্ড লোভ লেগে যায়। তাই সে তার মাকে বলতে থাকে, মা মা, আমি আম খাবো। এই মিষ্টি আম আমি না খেয়ে যাবই না। তুমি আমাকে আম দাও, আমি পেট ভরে আম খাবো। কিন্তু টুনি আমগুলো দেখে একটু সন্দেহ হয়, তাই সে টুনটুনকে আমগুলো দিতে রাজি হয় না। কিন্তু টুনটুন তার কোনো কথাই শোনে না। সে আমগুলো খেয়েই এক মুহূর্তে এক ডাইনি হয়ে যায়। ডাইনি রূপ ধারণ করে ফেলে আর তার মাকে বলে, মা, আমাকে বাঁচাও তুমি, আমি যে মরে যাচ্ছি। আমি যে দেখো আমার চেহারা অন্যরকম হয়ে গেছে। তখন টুনি বলে, বাবা, তুই চিন্তা করিস না, আমি তো আগেই বলেছিলাম। এই আমগুলো দেখে আমার প্রথমেই অনেক সন্দেহ হয়েছিল। আমার কাছে আছে পরীর দেওয়া সেই লাঠিটা। আমি এই লাঠিটা তোর উপরে জাদু করছি, দেখবি তুই এখনই ভালো হয়ে যাবি। টুনি সাথে সাথে জাদু করে ফেললো আর টুনটুন ভালো হয়ে গেল। আর টুনটুন তার মার কাছে ক্ষমা চাইলো, কারণ তার মা বারণ করা সত্ত্বেও টুনটুন আমটি খেয়ে ফেলেছিল। কেউ বাঁচবে না, কাউকে বাঁচতে দেব না, সব মরে যাবে, কেউ থাকবে না। পলাশপুর গ্রাম। সেই গ্রামে ঈদের ছুটি কাটাতে আসছিল টোনা, টুনি আর তাদের ছোট্ট ছেলে টুনটুন। তারা এবার ঈদের ছুটিটা দেশেই কাটাবে, তাই তারা দেশে চলে এসেছে ট্রেনে করে। আস্তে আস্তে
তাদের প্রায় রাত হয়ে গেছিল, তাই তারা ঘর থেকে আর বের হয়নি। টুনটুন জানালা দিয়ে দেখতে পেল বটগাছ তলায় একটি দোলনা। আর দোলনাটি দেখে টুনটুনের বড্ড পছন্দ হয়েছে। সে বলতে লাগলো, আমি এই দোলনায় উঠতে চাই। এই দোলনাটি আমার কাছে খুব ভালো লেগেছে, আমি এক্ষুনি যাব। বাবা বাবা, বাইরে আমি একটা দোলনা দেখতে পেলাম, আমি সেই দোলনায় উঠে খেলা করব। তুমি আমাকে যাবার পারমিশন দাও, আমি এক্ষুনি যাব। না না টুনটুন, এত রাতে ওই দোলনায় যেতে হবে না। আর জায়গাটা তুমি তেমন ভালো করে চিনোও না। অজানা অচেনা পথে যাবার জন্য শুধু শুধু আমার কাছে তুমি বায়না ধরো না। তবে টুনটুনের মনটি ওই দোলনায় পড়েছিল, তাই সে আর কিছু না ভেবে একাই সেই দোলনার কাছে উঠে বসলো। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, বড্ড মজা লাগছে এই দোলনাটায়, আমার তো খুব ভালো লাগছে। ওরে কি মজা! অনেকক্ষণ দোল খাবার পর টুনটুন যখন নামতে চাইছে, তখন আর টুনটুন সে দোলনা থেকে নামতে পারছিল না। টুনটুন হুট করে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে তার বাবা মা দৌড়ে বাইরে চলে এলো, আর এসে দেখতে পেল টুনটুন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তা দেখে টুনটুনের বাবা বলল, তুমি চিন্তা করো না গিন্নি, আমি এক্ষুনি টুনটুনকে ঘরে নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে টুনটুনের জ্ঞান ফিরে এলো, আর টুনটুন কথা বলতে লাগলো। তা দেখে টুনটুনকে রেখে তার বাবা মা তাদের ঘরে শুতে চলে গেল। কিছুক্ষণ পরে টুনটুনের শরীরে সেই শয়তান আত্মাটা ভিতরে এসে পড়েছে। আর তারপর সে আবার সেই গাড়িতে উঠে বসে পড়ে আর বলতে থাকে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, সবাইকে আমি মেরে ফেলবো। আসলে টুনটুনের শরীরে এক টুনি পাখির আত্মা ছিল, যেই টুনি পাখিকে কিনা তার বন্ধুরা নির্মমভাবে এই দোলনাটাতেই মেরে ফেলেছিল। তাই যে এই দোলনাটাতে বসে তাকেই এই ডাইনি আত্মাটা ধরে ফেলে আর তাকে মারার চেষ্টা করে। টুনটুনের শরীরেও সেই ডাইনির আত্মাটা এসে পড়েছিল, যা টুনটুনের বাবা প্রথমেই বুঝতে পেরেছিল। আর তখন সে বাইরে এসে টুনটুনকে জিজ্ঞাসা করলো, টুনটুন, আমি না তোমাকে এই দোলনায় উঠতে না বলেছিলাম? তুমি কেন এই দোলনায় ফের এসেছো? এক্ষুনি নেমে এসো বলছি। কিন্তু টুনটুন টোনার কথা শুনছিল না, বরঞ্চ টুনটুন তার বাবাকে উল্টো পাল্টো কথা বলছে। তুই কে? তোকে আমি এক্ষুনি খেয়ে ফেলবো, তুই আমাকে চিনিস? সে কি কথা টুনটুন, তুমি বাবার সাথে এরকম করে কথা বলছো কেন? কথা বলতে বলতে টুনটুন আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। তার বাবা মা বিষয়টি বুঝতে পারে, তারা ফের ঘরে নিয়ে যায়। আর তারা এবার ঠিক করে নেয় তারা এই গ্রামে আর থাকবে না। তাই তারা তাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তারা তাদের ট্রেনে করে আবার ঢাকাতে চলে যায়। আর টুনটুনকেও সেই অভিশপ্ত ডাইনি আর ছায়াও তার উপরে পড়ে না। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো?